নবীজির শিখানো 5টি আমল যা আপনাকে সুখী ধনী আল্লাহওয়ালা বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই আমলগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং তিনার সাহাবীদেরকে শিখিয়ে দিয়ে গেছেন। সুবহানাল্লাহ। তো আমরাও যদি এই আমলগুলো করতে পারি তাহলে আমরাও দুনিয়ার সবচেয়ে সুখী ধনী এবং আল্লাহওয়ালা হয়ে যাব। সুবহানাল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, তো আমরা অনেকেই অনেক রকমের আমল করি, কারণ আমাদেরকে আখেরাত সুন্দর করতে হবে, আমাদের আখেরাত সুন্দরভাবে সাজাইতে হবে। আখেরাত যদি সাজাইতে হয় তাহলে অবশ্যই অবশ্যই আমরা আমলের মাধ্যমে সাজাইতে হবে, অন্য কোনো বিকল্প নাই। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন আল্লাহর গোলামি করার জন্য। আমরা আল্লাহর গোলামি অবশ্যই করতে হবে, কিন্তু এর ভিতরে আমরা যদি এই 5টা আমল আমরা যদি করতে পারি তাহলে অবশ্যই অবশ্যই আমরা দুনিয়ার সবচেয়ে সুখী ধনী এবং আল্লাহওয়ালা হয়ে যাব। সুবহানাল্লাহ। তো স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসের মধ্যে আসছে, একদিন নবীজি ঘোষণা করলেন, নবীজি বললেন, এমন কেউ আছো আমার এই কথাগুলো শুনবা, নিজে আমল করবা এবং অন্যকে বলে দিবা। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, হে আমার সাহাবীরা, এমন কেউ আছো আমার এই 5টা কথা শুনবা, নিজে আমল করবা এবং অন্যদেরকে বলে দিবা। নবীজি যখন এই ঘোষণা দিলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আছি, আমি রেডি আছি। এই আবু হুরায়রা ছিলেন নবীজির বিখ্যাত সাহাবী, হাদিস জগতের সম্রাট। এত পরিমাণ হাদিস তার ভিতরে ছিল। কিন্তু এই আবু হুরায়রা ইসলাম ধর্ম গ্রহণ করার পর নবীজিকে মাত্র 3 বছরের কিছু কম বেশি হবে এমন সময় পেয়েছেন, কিন্তু অন্যান্য সাহাবীরা দীর্ঘ সময় নবীজিকে পেয়েছেন, কিন্তু তারা এত হাদিস মুখস্থ করতে পারে নাই। কিন্তু আবু হুরায়রা অল্প সময় বিশাল পরিমাণ অনেক হাদিস তিনি জেনে গেছেন নবীজির কাছ থেকে। অন্যান্য সাহাবীরা যখন আবু হুরায়রাকে প্রশ্ন করলো, হে আবু হুরায়রা, তুমি তো অল্প সময়ে নবীজির কাছ থেকে এত হাদিস কিভাবে জানলে, কিভাবে শিখলে? তখন আবু হুরায়রা বলে, হে সাহাবীরা, হে আমার ভাইয়েরা, তোমরা তো বিভিন্ন কাজকর্ম ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকো, কিন্তু আমি আবু হুরায়রা আল্লাহর হাবিবকে যতদিন পেয়েছি ততদিন আমি অন্য সকল কাজকর্ম ব্যবসা বাণিজ্য ছেড়ে নবীজির দরবারে সব সময় পড়ে আছি। সুবহানাল্লাহ। নবীজি খায় তো আমি খাই, নবীজি খায় না তো আমি খাই না। এই জন্য নবীজির সাথে বেশি সময় দেওয়ার কারণে, সব সময় লেগে থাকার কারণে আমি এত পরিমাণ হাদিস মুখস্থ করেছি। এই হাদিস জগতের সম্রাট আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর, আমি আছি, আমি আপনার এই কথাগুলো নিজে আমল করব এবং অন্যদেরকে বলে দিব। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নম্বরে বললেন, হে আবু হুরায়রা, তুমি কখনো হারাম কাজ করবা না, হারাম খাবার খাইবা না, হারাম কথা বলবা না, হারাম উপার্জন করবা না, হারাম পোশাক তুমি পরবা না, হারাম মজলিসের মধ্যে তুমি বসবা না। এই কাজগুলো যদি তুমি করো, এই হারাম সকল কাজ থেকে যদি তুমি বেঁচে থাকতে পারো, তাহলে তুমি হবা দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ আবেদ, শ্রেষ্ঠ আল্লাহর ওলি এবং সুখী মানুষ। সুবহানাল্লাহ। তুমি যদি সকল হারাম থেকে বেঁচে থাকতে পারো তাহলে তুমি দুনিয়ার শ্রেষ্ঠ আবেদ, আল্লাহর শ্রেষ্ঠ ওলি এবং দুনিয়ার সবচেয়ে সুখী মানুষ হয়ে যাইবা। তো প্রিয় দর্শক, আমরা অবশ্যই অবশ্যই
হারাম থেকে বেঁচে থাকব, হালাল খাওয়ার চেষ্টা করব। নিজের স্বামী, নিজের ছেলে মেয়ে, সংসারের মধ্যে যারা উপার্জন করে, প্রিয় মা বোনেরা, আপনারাও তাদেরকে বলে দিবেন যে কখনো হারাম পথে যাইবেন না, হারাম খাবার আমাদেরকে খাওয়াইবেন না, হারাম পোশাক পরাইবেন না। হালালের মধ্যে শান্তি আছে। আল্লাহ তাআলা আমাদের উপর যতটুকু বরাদ্দ রেখেছেন এতটুকুর ভিতরেই আমাদের জন্য হালাল রিজিকের ব্যবস্থা করবেন, হারামের মধ্যে যাইবেন না। 2 নম্বর, আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপর যা ফয়সালা করেছেন এতে তুমি সন্তুষ্ট থাকো। আল্লাহ তাআলা তোমার উপর যা ফয়সালা করেছেন এতে তুমি সন্তুষ্ট থাকবা, তাহলে তুমি দুনিয়ার সবচেয়ে সুখী মানুষ হয়ে যাইবা। একটা কথা মনে রাখবেন, নবীজি বলেছেন আল্লাহ তাআলা মানুষের উপর যেই রিজিক বরাদ্দ করেছেন, দুনিয়াতে আসার আগে আল্লাহ তাআলা মানুষের রিজিক বরাদ্দ করে দেন। এই রিজিক শেষ হওয়ার আগ পর্যন্ত মানুষ মৃত্যুবরণ করবে না। সুবহানাল্লাহ। আমরা হয়তো ভাবি হারাম নাই, হালাল নাই, যে কোনোভাবে উপার্জন করলে আমরা বড় লোক হয়ে যাইব, ভালো ভালো খাবার খাইব, ভালো ভালো পোশাক পরব। না না না, কারণ নবীজি বলেছেন আল্লাহ তাআলা যে রিজিক বরাদ্দ করে রেখেছেন এই রিজিক শেষ হওয়ার আগে আপনি দুনিয়া থেকে মৃত্যুবরণ করবেন না, এবং যে রিজিক বরাদ্দ করেছে এই রিজিকের বেশি রিজিক আপনি খাইতে পারবেন না। আপনার যে রিজিক বরাদ্দ করেছে এর থেকে যদি একটা ভাতের গোটাও থেকে যায় তাও মৃত্যুবরণ করবেন না, ওই ভাতের গোটা খাওয়ার পর আপনি মৃত্যুবরণ করবেন, নবীজি বলেছেন। এই জন্য আমরা আল্লাহ তাআলা আমাদের উপর যে ফয়সালা করে, যেভাবে আসি, সুখে আসি দুঃখে আসি, যেভাবে আসি আমরা এর মধ্যে সন্তুষ্ট থাকবো ইনশাআল্লাহ। 3 নম্বরে, আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে বললেন, হে আবু হুরায়রা, প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করবা, তাদের সাথে ভালো ব্যবহার করবা, তাদের খোঁজ খবর নিবা, তাদের সুখে দুঃখে তাদের পাশে থাকবা। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন যে প্রতিবেশী যারা তাদের সাথে কখনো খারাপ আচরণ করবা না, তাদের সাথে কখনো খারাপ ব্যবহার করবা না, সবসময় তাদের খোঁজ খবর নিবা, তাদের পাশে থাকবা, তাদের সাথে ভালো ব্যবহার করবা। কিন্তু এমন অনেক ভাই বোন আছেন যারা নিজের ভাইয়ের সাথে নিজের সম্পর্ক নাই, নিজের বোনের সাথে নিজের সম্পর্ক নাই, নিজের আত্মীয় স্বজনের সাথে নিজের সম্পর্ক নাই। না না, সকলের সাথে সুসম্পর্ক রাখবেন, সুখে দুঃখে পাশে থাকবেন, খোঁজ খবর নেবেন, এবং পাড়া প্রতিবেশী যারা আছে তাদের সাথে সৎ আচরণ করবেন। এমন কোনো আচরণ করবেন না আপনার যে আচরণের দ্বারা তারা কষ্ট পায়, অথচ এমন আচরণ করবেন যাতে আপনার আচরণের দ্বারা তারা সন্তুষ্ট হয়ে যায়। এমন আচরণ আপনারা করবেন, তাহলে আপনারা খাঁটি ইমানদার হয়ে যাইবেন। তাদের সাথে যদি, প্রতিবেশীর সাথে যদি সৎ আচরণ করেন তাহলে আপনারা খাঁটি ইমানদার হয়ে যাইবেন। সুবহানাল্লাহ। 4 নম্বর, আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে আবু হুরায়রা, তুমি নিজে যেটা পছন্দ করো না এটা অন্যের জন্য পছন্দ করবা না। নিজে যেই পোশাকটা পছন্দ হয় না এই পোশাকটা অন্যের জন্য পছন্দ করবা না। যেই খাবারটা নিজের ভালো লাগে না এই খাবারটা অন্যকে দিবা না। যেই কথাটা নিজের কাছে ভালো লাগে না এই কথাটা অন্যকে বলবা না। যেই ব্যবহার তোমার সাথে কেউ করলে তোমার কাছে ভালো লাগবে না এই ব্যবহার তুমি অন্য কারোর সাথে করবা না। সুবহানাল্লাহ। অর্থাৎ নিজের অপছন্দনীয় যে কাজগুলো আছে এই কাজগুলো তুমি অন্যর জন্য বরাদ্দ করবা না। নিজের জন্য আমরা একটা সুন্দর পোশাক কিনলাম, কিন্তু অন্যের জন্য আমার যে পছন্দ হয় না এই পোশাকটা অন্যের জন্য কিনলাম না। নিজের যেটা পছন্দ এরকম পছন্দ অন্যের জন্য কিনতে হবে, সেটা হোক নিজের আত্মীয় স্বজন, সেটা হোক নিজের পরিবারের কেউ। 5 নম্বর, আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু হুরায়রা, বেশি হাসবা না, কারণ বেশি হাসলে মানুষের অন্তর মৃত হয়ে যায়, বেশি হাসলে মানুষের দিল মরে যায়। নাউজুবিল্লাহ। বেশি হাসবা না, অট্ট হাসবা না। অনেক মা বোনেরা ভাইয়েরা আছেন যে আপনারা অনেক জোরে জোরে হাসেন, অট্ট হাসেন। না, হাসা নিষেধ নাই, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিকভাবে মুস্কি হেসেছেন, আপনারাও স্বাভাবিকভাবে হাসবেন। এমনভাবে হাসবেন না
যেই হাসির কারণে আপনার অন্তর মৃত হয়ে যায়, আপনার দিল মরে যায়। দেখবেন যেই মানুষগুলো বেশি বেশি হাসে, তাদের দিল মরে যাওয়ার কারণে তাদের আর কোনো ভালো কাজ ভালো লাগে না, তাদের নামাজ পড়তে ভালো লাগে না, তাদের রোজা রাখতে ভালো লাগে না, তাদের জিকির আজকার করতে ভালো লাগে না। যদি বিশ্বাস না হয় নিজেও বেশি বেশি হেসে দেখবেন, নিজের কাছেও কোনো কিছু ভালো লাগবে না। কারণ দিল যদি মরে যায় তাহলে কোনো আমলের প্রতি আগ্রহ থাকে না, মনোযোগ থাকে না। নাউজুবিল্লাহ। তো এই 5টা আমল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে দিয়েছেন। তো আমরাও যদি এই আমলগুলো করতে পারি তাহলে আমরাও দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ আবেদ, শ্রেষ্ঠ আল্লাহর ওলি এবং শ্রেষ্ঠ সুখী মানুষ হয়ে যাব। সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, অবশ্যই অবশ্যই আমরা এই আমলগুলো করে আমাদের জিন্দিগি এবং আখিরাতের জিন্দিগি, আমরা উভয় জিন্দিগি আমরা সুন্দর করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমিন।